আজকে প্রথম তোমাকে ট্রেকিং করতে দেখলাম না, আমার চোখটা ধন্য হয়ে গেছে। আই রিয়েলি ওয়ান্টেড টু ক্যাচ ইউ, বাট আমি কখনো পারি নাই। আজকে দেখে আমি ধন্য। কিভাবে ট্রেকিং করে যে আমি পারি না। গুড মর্নিং। চারুদি বলছিল যে প্রত্যেকদিন আমি আগে আগে হাঁটি, কেউ আমাকে ধরতে পারে না, আজকে প্রথম আমি একসাথে হাঁটছি বলে সবার খুব ভালো লাগছে। তো আজকে আমাদের ট্রেকের লাস্ট ডে, তো এই জন্য ভাবলাম যে সবাই একসাথে হাঁটি। হাঁটতে হাঁটতে দেখলাম একটা অনেক বড় পুরনো একটা রডোডেনড্রন গাছ আর কিছু ফুল। বুঝতে পারি না যে এগুলোকে আসলে রডোডেনড্রনের ফুল কিনা। তখনই দুজন বিদেশি আঙ্কেল আন্টি আসে এবং Find the family. But the tree is This rhododendron. 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 The tree is rhododendron. Tree is rhododendron. Yeah, and due to the moss, the thickness of moss, and due to the elevations, they only grow here. Okay. Thank you so much. You're welcome. কিছুদিন পর রডোডেনড্রন ফুটবে, বসন্ত আসতেছে শীতের পরে। আর তারপরে আমরা আবার হাঁটা শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখি আমাদের রায়বাহাদুরদা আসছে। রায়বাহাদুর দা খতরনাক নাম। সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে উচ্চতা পরিবর্তনের সাথে সাথে ফুলের যে ভেরিয়েশন এগুলো চেঞ্জ হতে থাকে, কালার চেঞ্জ হয় ফুলের। তারপরে এই ফুলগুলো দেখতে দেখতে আমরা আবার হাঁটা শুরু করি। আজকে পুরো ট্রেকটা আমরা এনজয় করতে করতে নামি, কারণ আমাদের ট্রেক ফাইনালি কমপ্লিট। কিছু দূর যাওয়ার পর খুব দারুণ একটা প্রজাপতি দেখতে পাই, খুবই ইউনিক। আমি জানি না, আমি জুওলজির স্টুডেন্টও না, আমি এত সব নামও জানি না। তবে প্রজাপতিটা দেখতে খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। এর কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর, খুবই ইউনিক একটা কালার কন্ট্রাস্ট ছিল। এরপরে যেটা হয়, এরা হচ্ছে আমাদের শালম ভাই ওখান থেকে একটা স্কোয়াশ চুরি করে, আর আমরা এখানে পাশে দাঁড়িয়েছিলাম। পরে এটা নিয়ে মজাও করা হয়। হ্যাঁ পামকিন আছে না, মিষ্টি কুমড়া? হ্যাঁ ওরকম স্কোয়াশ। এটা খাই কিভাবে সালাদ? कच्चे खा सकते हैं नहीं पका काजू के नहीं पका- पकाना है পাকাতে पकाते है तरकारी है चटनी है হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা চলে আসি সেই টেম্পলের কাছে। Well, in our religion, we say the more we round in, the more peace and prosperity it brings to us and our family. ইন বুদ্ধিজম। Yeah. ওকে ওকে। Well, क्या होता है? we do it. Usually we do it in odd numbers. Odd Odd numbers. Odd Like, numbers, yeah, মানে, three, three, five. five, Okay, okay, seven. মানে বিজোড় সংখ্যা। ওকে। Not Odd even number. odd number. And we round it clockwise. ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, Yeah. নট অ্যান্টি ক্লক। Not anti-clockwise. ওকে থ্যাংক ইউ। দিদির থেকে এত কিছু শোনার পর আমিও একটু ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম এগুলো, দেখি কি হয়। তারপরে আবার হাঁটা শুরু করলাম। ইভেন আমি এই ব্রিজ থেকে একটা দৌড় দিলাম, যার মেইন কারণ হচ্ছে আমার পেছনে এই ঘোড়াগুলো আসছিল, আর ঘোড়াগুলো একবার আসা শুরু করলে পেছনেই থেকে যেতে হতো। তাই আমি পুরো ব্রিজটা এক দৌড়ে পার করলাম, আর সবাই ওই যে পেছনে অপেক্ষা করছে। তো ফাইনালি আমি এপারে চলে এসেছি ঘোড়াদের আগে। এই যে ফার্স্ট পর্বে বলেছিলাম না, ঘোড়াগুলো কেউ যদি আসতে অসুবিধা হয়, কেউ যদি অসুস্থ ফিল করে, তাহলে তাদেরকে এরকমভাবে পিঠে করে নিয়ে আসে। তো এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি, আমাদের ট্রেক প্রায় শেষ হবে করছে। কিন্তু আমাদের বেশ খিদেও পাই। কিছু দূর যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টও পাই, যেই রেস্টুরেন্টের শুরুতেই একটা সুন্দর একটা বোর্ডে লেখা ছিল উই ফিল্টার্ড অনলি কফি নট পিপল। দেখে খুবই মজার লাগলো, আর এত সুন্দর সুন্দর ব্রাউনি দেখে মানে খিদেটা আরও বেশি বেড়ে যায়। তখন আমরা ফাইনালি এই রেস্টুরেন্টে ঢুকি এবং এক গাদা খাবার অর্ডার করি। রেস্টুরেন্টটা খুবই ছিমছাম ছিল এবং রেস্টুরেন্টের টেরেস থেকে অনেক সুন্দর পাহাড়ের একটা ভিউও পাই। আর তারপরে চলে আসে ওয়েটার। 10 मोमोज रहेगा ना इसके अंदर? 10 मोमो ओके थैंक यू। 10 मोमो है इधर ठीक है। ये रिसीव 5 মোমো খাবো করতে করতে নুডলসও অর্ডার দেওয়া হয়।
মোমো তো অলরেডি অর্ডার দেওয়াই হয়, তারপরে একটা ব্রাউনি দেওয়া হয়, চা তো অবশ্যই খেতেই হবে, সাথে একটা পিৎজা অর্ডার করা হয়। ঠিক আছে আপু, আবার দেখা হচ্ছে। পৌঁছাবো নাকি আল্লাহ জানে। তাড়াতাড়ি চলে আসো। আমি বলতেছি ওই ভিডিও কর, যাওয়া না? এতদিন পর ভালো মন্দ খেয়ে আমাদের মন অনেক ভালো হয় এবং আমরা আবার রওনা দেই নিচে যাওয়ার জন্য। যাওয়ার পথে দেখি খুব সুন্দর একটা চেরি ফুল গাছ থেকে নিচে অনেক 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 চেরি ফুল পড়ে আছে। তারপরে দূরেও দেখি একটা বড় চেরি গাছ, তার সামনে দাঁড়ায়া একটু সময় গান বাজনা করি আমি, টুংটাং টুংটাং করতে করতে তারপরে আবার নামা শুরু করি। আমরা প্রায় নিচে চলে এসেছি। ফাইনালি ট্রেকটা শেষ, মনও খারাপ হচ্ছিল কিন্তু কি করার, যাক স্বপ্ন পূরণ হলো আমার, আর কি বলবো বুঝতে পারছি না। এরপরেই সন্ধ্যায় আমাদের গাড়ি চলে আসে, আমাদের গাইড দাদা এবং পোর্টাররা খুব মন খারাপ করে। ইভেন এই দাদাটার চোখ থেকে জলও পড়তে দেখেছি আমরা। তো এভাবে করতে করতে আমরা ফাইনালি রওনা দিই। ইভেন আমাদের গা হাত পা অনেক ব্যথা ছিল, কিন্তু আমরা যাওয়ার পথটা অনেক এনজয় করতে করতে যাই, যেটা মানে বলার মতো না, মানে স্বপ্ন পূরণ হলে যেরকম লাগে এরকম। আর কালকে আরেকটা স্বপ্ন পূরণের দিন, তাই আজকে টাটা।